আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, রিয়াল মাদ্রিদের স্কোয়াড এখন বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটা স্কোয়াড। কেননা ভিনিসিয়াস জুনিয়র বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এবং সেরা ফুটবলার। পাশাপাশি কিন্তু এখন এমবাপ্পে যোগ দিয়েছেন, বেলিংহাম আছে, রদ্রিগো আছে, ডিফেন্সে আছে মিলিতাও, মেন্দি, রুডিগার, কারভাজাল, গোলকিপার আছে কোর্তুয়াস। মূলত রিয়াল মাদ্রিদের এই স্কোয়াডটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা স্কোয়াড। এই রিয়াল মাদ্রিদের স্কোয়াডে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপ্পেকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। তবে গত ২-৩টা ম্যাচ আমরা দেখেছি, সেখানে কিন্তু তেমন একটা সমস্যা আমরা দেখতে পারিনি। তবে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এমবাপ্পেকে নিয়ে এর আগে একটা কথা বলেছিল, যেটা কিন্তু আমরা আমাদের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম। এবং ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এবার এমবাপ্পেকে নিয়ে আরও একটা কথা বলেছেন। তিনি বলেছেন, এমবাপ্পের খেলার ধরন আমি খুবই পছন্দ করি। সে এখানে আসার আগে পিএসজি ও ফ্রান্সের হয়ে অনেক গোল করেছে এবং শিরোপা জিতেছে। প্রতিটি ফুটবলারের মতো সেও রিয়াল মাদ্রিদে আসার স্বপ্ন দেখত। মূলত রিয়াল মাদ্রিদে আসার স্বপ্ন কোন ফুটবলার দেখে না, এটা আসলে খুঁজে বের করা সম্ভব না। কেননা রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব, যেই ক্লাবে সব ফুটবলাররাই কিন্তু আসতে চায় এবং সেখানে তারা স্থায়ী হতে চায়। কিন্তু কারো কেরিয়ার হয় সুন্দর, আবার কেউ কেউ এসেই ঝরে পড়েন, হারিয়ে যায়। যেমনটা এডেন হাজার্ড, রদ্রিগেজের কথা বলছিলাম, কলম্বিয়ান। এরা কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে ভালো পারফরমেন্স করতে পারেনি, অথচ তারা কিন্তু ভালো ফুটবলার। তবে তারা কিন্তু হারিয়ে গিয়েছিল। তবে এমবাপ্পে কিন্তু এসেছেন। এমবাপ্পে দেখা যাক শেষ পর্যন্ত কত দূর টিকে থাকতে পারে ভিনিসিয়াস জুনিয়রের সাথে।